2002 সাল থেকে নিয়মিত ভোট দিয়েছেন তিনি, কিন্তু 2025 সালের ভোটার তালিকা প্রকাশ হতেই চমকে ওঠেন ধূপগুড়ির মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়ার বাসিন্দা কর্ণবালা অধিকারী। কারণ এই তালিকায় তার নাম নেই। কর্ণবালা অধিকারী 15/137 নম্বর বুথের দীর্ঘদিনের ভোটার, কিন্তু 2022 সাল থেকে ভোটার তালিকায় তার নাম নেই। ওই সময় পঞ্চায়েত নির্বাচনে ভোটও দিতে পারেননি তিনি। বহুবার ব্লক প্রশাসন ও পঞ্চায়েতে ধর্ণা দিলেও কোনো সমাধান হয়নি। ভোটার তালিকায় নাম না থাকা তার বাড়িতে ফর্মই পৌঁছয়নি। তা নিয়ে উদ্বিগ্ন তিনি। নিজের পরিচয় প্রমাণের লড়াইয়ে নেমেছেন কর্ণবালা। লিস্টে নাম নাই? লিস্টে নাম নাই। এসআইআর এর ফর্ম আসছে? না, আসে নাই। ফর্ম আসেনি। লাস্ট কত সালে ভোট দিয়েছেন? পঞ্চায়েতে ভোট দিয়েছেন? পঞ্চায়েতে ভোট দিয়েছি তো। কত সালে ভোট? 2002 সালের লিস্টে নাম আছে? হ্যাঁ আছে তো। জন্মভিটা কি এখানেই? হ্যাঁ জন্মভিটা এটাই। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি? না। কখন জানতে পারলেন যে লিস্টে আপনার নাম নেই? জানতে পারলাম এই যে এখন আসলো তো, তাতে বুঝা গেল যে লিস্টের নাম নেই। আতঙ্কে পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরাও। 22-এর পরে থেকেই ভোট নাই। 2002 এর লিস্টের নাম আছে। এসআইআর এর ফর্ম আসছিল? হ্যাঁ ফর্ম নাই, আসে নাই। কতটা আতঙ্কে আছেন তাহলে? আতঙ্ক তো ওইটাই আছে যে ভোট না উঠলে যাইতে হবে বলে বাংলাদেশ পঞ্চায়েতে বলা আছে। তারপরে হচ্ছে তোমার প্রধান জানেন? প্রধানও জানে। কি বলছেন তারা? বলছে দেখি কি হয়। 2002 সালের লিস্টে নাম আছে? 2002-এ ভোট দিছিল, তারপরে বিধানসভার ভোট, লোকসভার ভোট, পঞ্চায়েত ভোট সবই দিছিল, কিন্তু এবার 25-এ ভোটার লিস্টে ওর নাম আসেনি। হ্যাঁ, বর্তমানে যা দেশের পরিস্থিতি, এসআইআর নিয়ে যদি ভোটার লিস্টে নাম না থাকে, ভোট না উঠে, তাহলে তো আতঙ্ক হওয়ারই কথা। নাম উধাওয়ের পিছনে কোনো ষড়যন্ত্র আছে বলে অভিযোগ বিজেপির। নতুন করে নাম তোলার বিষয়ে পাশে থাকার আশ্বাস বিজেপির। অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওই ভদ্র মহিলা 2002 সালে ওনার ভোটার তালিকায় নাম ছিল। 2022 সাল পর্যন্ত ভোটার তালিকায় নাম থাকার পরেও রহস্যজনকভাবে তার নামটা উধাও হয়ে যায়। এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা দেখতে হবে। তার পাশাপাশি যারা প্রশাসনের ভূমিকায় রয়েছে, অর্থাৎ ওই মাগুরমারি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, সেখানে তিনি বারংবার যাওয়ার পরেও তার কোনো সুরাহা হয়নি। আমরা স্বাভাবিকভাবে বলতে চাই, আমরা ইতিমধ্যে ওনার সাথে যোগাযোগ করেছি। ওনার যে বিষয় রয়েছে সেই বিষয়ে ওনাকে নতুন করে নাম তোলার বিষয়ে আমরা সহযোগিতা করব, এবং তার যাতে সমস্ত সরকারি সুযোগ সুবিধা যেরকম তিনি পেতেন সেই সরকারি সুযোগ সুবিধা যাতে পায় তার ব্যবস্থা আমরা সুনিশ্চিত করব। যারা বৈধ ভোটার তাদের কেন নাম নেই তা বলতে পারবে কমিশনই। শাসক দলের নিশানায় কমিশন। এবং আমরা প্রশাসনকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে বলবো এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং আমরা সর্বোত্তর পাশে আছি। যারা বৈধ ভোটার কেন নেই সেটা নির্বাচন কমিশনই বলতে পারবে। এই ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকেই দোষারোপ করব যে এই ধরনের বৈধ ভোটার যেন একটাও বাদ না যায়। এই বাদ গেলে আমরা কিন্তু আন্দোলনের পথ নয়, মানুষের পাশে দাঁড়াবো। আমরা বারবার বলছি যে এটা সঠিক তদন্ত হোক এবং এটা সঠিকভাবে যাতে কোনো মানুষের দাগ কাটা না যায়। এখন দেখার কমিশন কোন পথে এই সমস্যার সমাধান করে। ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।